আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার শাহরাস্তি থানার চিতোষী নামক একটা ইউনিয়নে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা দিঘি। এই দিঘিটার নাম হলো নাটেশ্বর দিঘি এবং এই দিঘির এক পাশে আছে শাহী মসজিদ নামে একটা স্থাপনা, প্রায় দীর্ঘদিনের পুরনো। আমি আমজাদ আপনাদের সাথে আছি এই নাটেশ্বর দিঘি এবং শাহী মসজিদ নিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, সাথেই থাকুন। এই যে বিশাল এই জলাধার, কোনো এক সময় এখানে এক রাজা ছিল। ওনার নাম ছিল রাজা নাটোর রায়। এই উনি হিন্দু ব্যক্তি ছিলেন, রাজা নাটোর রায়। উনি এই স্থানীয় মানুষদের এবং কৃষি আবাদের জন্য, উপকারের জন্য, জনসাধারণের সুবিধার জন্য এই দিঘিটা খনন করেছিলেন, জনশ্রুতিতে তাই বলে। এই দিঘিটার এক পাশে লাকসাম থানা এবং এক পাশে শাহরাস্তি থানায় অবস্থিত। নাটেশ্বর দিঘিটাকে নিয়ে স্থানীয় মানুষদের মাঝে এখনো অনেক কল্পকাহিনী আছে। তারা প্রজন্মের পর প্রজন্ম দিঘিটাকে এভাবেই দেখছে। ধারণা করা হয় মুঘল আমলের আগে এখানকার যে এক রাজা ছিল নাটেশ্বর রায়, উনি জনসাধারণের জন্য এই দিঘিটা খনন করেছে। সেই জনসাধারণের সুবিধাটা এখন পর্যন্ত মানুষ এই 2026 সালে এসেও মানুষ কিন্তু ভোগ করে। এখানে অনেক মানুষ গোসল করে এবং পানির প্রয়োজন মিটায়। যে ইতিহাস আমরা এখানে এক ভাইয়ের থেকে শুনবো, আপনারা শুনুন। ভাইয়া, এটার ইতিহাসটা একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এটা হলো আপনাদের রায়েরবাগ গ্রাম এবং প্লাস শরীফপুর গ্রাম। এই দুইটা গ্রামের মাঝখানে এই দিঘিটা অবস্থান করা হয়। আর এই দিঘিটা খনন করা হয়েছে প্রায় 400 থেকে 450 বছর আগে। 400 থেকে 450 বছর আগে এই দিঘিটা খনন করা হয়। আর এই দিঘিটা খনন করছে আপনার রাজা নাটোর রায়। উনি ছিলেন এই এই এলাকার এই এলাকায় বা এখনকার ইউনিয়ন ধরা যায়, তখন তো ছিল এলাকা ভিত্তিক, ওই এলাকার রাজা ছিলেন। আপনারা দেখছেন নাটেশ্বর যে দিঘিটা আছে, এই দিঘিটা এবং এটার পাশেই একটা মসজিদ। এই দিঘি এবং মসজিদ এই তখনকার আমলের যে হিন্দু রাজা ছিল, রাজা নাটেশ্বর, উনি এই পীর শাহ শরীফ সাহেবকে প্রতিদান হিসেবে দিয়েছিলেন। 35 একর জমির মাঝখানে খনন করে রাজা নাটেশ্বর স্থানীয় মানুষদের গোসল বা পানির চাহিদা মেটানোর জন্য তৈরি করে দিয়েছিলেন। নাটেশ্বর দিঘির আয়তন 35 একর জমি। আপনারা দেখছেন এই দিঘির একটা অংশ লাকসাম থানাধীন এবং এবং আর একটা অংশ শাহরাস্তি থানাধীন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেই নাটেশ্বর দিঘি, আর তারই পাশে এই মসজিদটি, শাহী মসজিদ। অনেকেই বলে এই মসজিদটি 1000 বছরের পুরনো, তৈরি করা। এটি একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, শাহী জামে মসজিদ, চিতোষী মনোহরগঞ্জ, কুমিল্লা। স্থানীয় মানুষজন ইবাদত বন্দেগীর জন্য আসেন। মসজিদটি এতটাই শৈল্পিক ভাবে তৈরি করেছে যা বর্তমান যে প্রকৌশলীরা আছে তাদের মাথায় হয়তো আসবে না। যে জায়গা নাগেশ্বর রায় দিঘি খনন, ওনার দিঘি। আচ্ছা। তো ওনার সাথে আউলিয়া কেরামের সাথে ইসলামের প্রথম যুগে তখন ওনাকে উচ্ছেদ করা হয়েছে। উনি এখান থেকে ঢাকা নাগেশ্বর রায় চলে গেছে। তখন এখানে শাহ শরীফ রহমতুল্লাহ খলিফা এখানে ছিলেন। উনি মসজিদ তৈরি করে গেছেন প্রায় 1000 বছর আগে। রাজা নাগেশ্বর রায় তো এখানকার জমিদার আচ্ছা, ছিল আর কি। ছিলেন। তো
ইসলামের প্রথম থেকে আউলিয়া কেরাম যখন এখানে দাওয়াত নিয়ে আসছেন তখন শাশুড় রহমতুল্লাহ দাওয়াত নিয়ে এখানে আসেন, বুঝছেন। আচ্ছা আসার পরে শাহজাল গেছে ওখানে ছিলেন, শাশুড়ি পাইছে এখানে, আচ্ছা উনি সবার মুরব্বী, শাশুড়ি রহমতুল্লাহ হচ্ছেন মুরব্বী। তো ওনার সাথে জাগাত নাকশরা যুদ্ধ বিদ্রোহী করেন নাই। ওনার পরিবার ছিল খুব জ্ঞানী, দেখেন উনি ডাটা লোক না, ওনার সাথে যুদ্ধ করলে টিকবেন না, আপনার সেনাবাহিনী যা আছে এটা দুর্বল হয়ে গেছে, এটা দিন দিন অসুস্থ হয়ে যেতেছে, যুদ্ধ করেন না। তখন আর উনি যুদ্ধ করে না, ওনার পথে উনি সরে গেছে, জাগাত নাকশরা শাশুড়ি রহমতুল্লাহ এখানে বসে গেছে। রাজা নাটেশ্বর রায় উনি কি এই দিঘিটা খনন করে দিয়েছেন এবং হ্যাঁ, হ্যাঁ। মসজিদটা করে দিছিলেন? না না, উনি দিকে খনন করছে, মসজিদ করছে ওনার শাশুড়ি রহমতুল্লাহ খরিফা। দেশের ঐতিহ্যকে ধারণ করার জন্য কুমিল্লা শাহরাস্তি থানার অন্তর্ভুক্ত এবং লাকসাম থানার অন্তর্ভুক্ত মনোহরগঞ্জে এই শাহী মসজিদ এবং বটেশ্বর দিঘি দেখার আহ্বান রইল। পরবর্তী প্রজন্ম এসব নিদর্শন দেখার অবশ্যই প্রয়োজন আছে। কুমিল্লা থেকে আমি আমজাদ।